দারুণ, কি সুন্দর রে, কি বিল্ডিং এ, কি ফাইন রে ওমা। আরে সত্তর এর জায়গা কি রে ওমারে কি রে ওমা আনাই কি ওমারে তো জানা রে ওমা। আরে সত্তর একটা না বিল্ডিং এ আমরা বেরি ধরিলে তো কল্যাণ ঠান্ডা হয়ে যায়। কুঙ্গারে এরে বগর বগর করে কুঙ্গারে কে রে এটা ওরা আর বাদি যা দঙ্গর ওরা সত্তরই না কি রে বাদি যা বালা সত্যি এনে কি বগর বগর কি বিল্ডিং টিল্ডিং এর কথা কি করে এ দূরত্ব শুনিয়ে বালা করে তো ক্লিয়ার বুঝিয়ে না কি যে তো কি সমস্যা না বিল্ডিং এর থেকে আর শিক্ষা নিয়ে রে বিল্ডিং এর সাইর আর শিক্ষা অর্জন করি ওরা পাগল শিক্ষা অর্জন করতে হলে মানে স্কুল কলেজ বিল্ডিং এ তুমি কি শিক্ষা না রে ওটা কি করলি এটা তো মাথায় তো ধরা যাবে না আরে বাবা আরে শুনেন এই যে শিক্ষা অর্জন করতেছি আমরা হাসবার কারণ কি হাস্যকর না তো হাসবার না হলে কলেজে তো মানুষ হড়ালে করে স্কুল জন করে বিল্ডিং এ তো কি শিক্ষা করে দেবে কোসাই কলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি ইউনিভার্সিটি এগুলার শিক্ষা যেরকম একটা কাগজ কলমের পারিবারিক শিক্ষা দেওয়ার কোন একটা শিক্ষা, কিন্তু অথচ দুটো শিক্ষার তফাৎ আছে না। আছে অবশ্যই। আর বাবা বুঝো বুঝো ঠান্ডা মাথায় বুঝো, খাইলে তো বড্ড হয়ে গেছে হাওয়ার বলে। এই দুটোটা শিক্ষা যেহেতু তফাৎ আছে, ঠিক এই বিল্ডিং থেকে একটা শিক্ষা নেওয়ার আছে আমাদের জন্য, বুঝছো? আচ্ছা কি শিক্ষা তুই আরে কসম? শিক্ষাটা হইলো এই বিল্ডিংটা বানাইতে কি লাগছে এরে ওরা হাগলা ইট বালু সিমেন্ট রড এগিন দিয়ে তো বিল্ডিং এ হইছে, বিল্ডিং এ কি লাগে এটাকে দিতে না? হ্যাঁ ঠিক আছে, ইট বালু সিমেন্ট লাগছে আমনাম না, ঠিক আছে। তো এই ইটে যদি কইতো সিমেন্টের আই সিমেন্ট তোর লগা বাইজ দেন না, কথাটা বুঝো। রডে যদি কইতো এই আই রড আই বালুর লগে বাইজ দেন না, তাইলে ইট সিমেন্ট রড বালু এগুলো যদি একত্রিত না হইতো এইভাবে একটা বিল্ডিং হইতো। আর ইটও যদি কইতো আমি মারি আছি, আমি ইট হইতেন না, বিড়ি খুলে যাইতেন না, আগুনে জ্বলে ফুটতেন না, রোদে জ্বলতেন না, কণা ওই খন্ড খন্ড ওই হাজার হাজার টুকরো 50 ফিট মাটির নিচে যাইতেন না, তাইলে কি বিল্ডিং এই প্রতিষ্ঠান নির্মাণ করা সম্ভব হইতো না? এটা জীবনে সম্ভব হতো। হ্যাঁ ঠিক এইভাবে এটা একত্রিত অনেক আর যত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ঠিক আছে। ঠিক যুগ যুগ ধরে ইসলামের জন্য হাজার হাজার সাহাবী, নারী, শিশু, যুবক জীবন দিয়েছে, অত্যাচার হইতেছে, শহীদ হইতেছে জিহাদের ময়দানে, এমনি রোমানের যুদ্ধে সমস্ত শহীদ যুদ্ধ আক্রমণের শিকার হইলে লাঞ্ছিত হয়ে নির্যাতিত হয়ে আসতেছে। কিন্তু একটা দুঃখের বিষয়। কি দুঃখের বিষয় বাতিজা? দুঃখের বিষয় হলো আমাকে বাংলাদেশে আজও সকল ইসলামিক দলগুলা একত্রিত হইতে পারে না। আসলে তো পাচ্ছে একটা ছাতার তলে আসতে পারে নাই। যদি একত্রিত হইতো, এক কথার মধ্যে আসতো, তাইলে বাংলাদেশ ইসলাম কায়েম হইতে এত দিন এত সময় লাগবে না। ঠিক এরকম ভাবে একটা বিল্ডিং এর মতো এত শক্তিশালী ভাবে যে বিল্ডিংটা দাঁড়াই আছে, এরকম ভাবে সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে, এরকম প্রতিষ্ঠান ইসলাম বাংলাদেশে দাঁড়াই থাকবে। আর কোন শক্তি যেরকম এটারে পালন সম্ভব নয়, এই বিল্ডিং পালন সম্ভব না, ঠিক এরকম ইসলামী আইনকে এইভাবে ফালিয়ে দেওয়া সম্ভব হইতো না। বাংলাদেশ ইসলাম চিরস্থায়ী সুন্দরভাবে দাঁড়াইছে, ঠিক আছে, সুন্দরভাবে দেখি। আমরা আসলে এটা কখনো চিন্তা করি না। যে আজকে তুমি যে কথাটা বলছো বাতিজা, হ্যাঁ বাংলাদেশের সব ইসলামিক দল যদি একটা ছাতার নিচে আইতো হইতো আসলে, তাহলে বাংলাদেশ ইসলাম শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত। এটা কেউ আর ধ্বংস করতে পারতো না। এই একতা এর মতো বড় একটা শক্তি, এই বিল্ডিং এর মতো একটা শক্তি, একতা হইতে পারে। আসলে বাতিজা একতা না হলে কোনো কিছু যাও না। আজকে এটা হাতে নাতে প্রমাণ পাইলাম। তুমি যে কথাটা বলছো আসলে আজকে বুঝতে পারছি।